মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাক আখের প্রেমিকেরা, ও আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, ও মুসলমানের ছেলেরা আমল করেন। ও ভাইজানেরা, সোহবত এমন একটা জিনিস শুনে রেখে দেন, যে যা সোহবতে মিশবে আল্লাহ তার সঙ্গে তার হাসর নাসর করাবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সোহবতে ওঠা বসা করো। আর যদি কোনো আলেমের সোহবতে ওঠা বসা করো, তুমি দেখছো নিজে যদি পরিবর্তন যদি না হতে পারো, ভাববে আলেম তোমাকে ভুল পথে চালাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আবুজার হুজুরকে ভালোবাসি, এখনো দাঁড়িয়ে পেশাব করা ছাড়তে পারিনি। তার মানে বুঝতে হবে আবুজার হুজুর তোমাকে ঠিকভাবে চালাতে পারে। আবুজার হুজুরকে ভালোবাসি, এখনো আমি দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারছিনি, 5 ওয়াক্ত নামাজ ধরতে পারছিনি, মুখে আমার দাড়ি উঠছেলে। ভাববে তোমাকে হুজুর ঠিকভাবে চালাতে পারছে না। হুজুরের গোড়াই দোষ। কি বললাম? হুজুরের দোষ, হুজুরের দোষ। সোনার আংটি পরে হুজুরের সঙ্গে মোসাফা করছে। হুজুর বলছে, হুজুর একটু আমার গায়ে ফু দিয়ে দেন। হুজুর একদম গাল ধরে ফু দিচ্ছে। শালার হুজুরও জাহান্নামায় যাবে আর তোরাও যাবি, দাঁড়া রেডি থাক। সোনার আংটি পরা হারাম, কই হুজুর বললুনি তো তোদের ঘরে একবার যে ভাই বাবাজি সোনার আংটি পরা হারাম? কথা ঠিক বলছি না ভুল বলছি? না, হুজুর চিন্তা করছে যে আমার যদি মুরিদ চলে যায়, বড় লোক মুরিদ, আংটি পড়েছে মানে কি, গলায় চেন আছে মানে কি। আমি কত ছেলে হাওড়া জেলার কত লোকের সঙ্গে মুসাফা করিনি, আল্লাহর কসম বলছি। আমাকে আমারই মতো হয়তো অনেকজনের সঙ্গে মুসাফা করে, আমাকে দেখলে ওই লোকটা নাই আগে আংটিটা খুলে মুসাফা করে। আমি যাক তবু ভালো বাবা আমার। ও মাশাআল্লাহ, আমার শাহনাজ মন্ডল ফাতেহি ভাই, আমার মৌলানা সাহেব ভাই এসে গেছে। আসবে সময় কটা বাজে? ঠিক আল্লাহ কারি টাইমের অনেক আগে চলে এসেছে। ইনশাল্লাহ ডেকে দেবো নাকি? ইনশাল্লাহ 12টায় ঠিক চলে আসবে, আল্লাহ যদি নিয়ে আসে। এই তো আমার কুতুবউদ্দিন নুরি মৌলানা ভালো ভালো আছে। আমাকে আলেম ওলামারা খুব ভালোবাসে। আমি কোনোদিন আলেম ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার আর করি না। কেন? প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। আমি কোনো আলেম ওলামাকে দেখে ওয়েটও নিই। বলুক আলেম ওলামাদের জিজ্ঞাসা করবেন আমার ব্যাপারে না, ইমাম সাহেব গ্রামে জিজ্ঞাসা করবেন না। কেন? আমি জানি কিসের গরম দেখাবো, সব কবরে চলে যাব, ব্যাস হয়ে গেল। ওয়ালা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ শুইয়ে দিল, ব্যাস চলে গেল। কি কথা ঠিক না বেশি? হ্যাঁ। এই ওদিকে কারা এই হলুদ শার্টওয়ালা ঝগড়া করছে, ওর সঙ্গে দুই বাঁদর মিলে ঝগড়া করছে। ও এক বাঁদর আর এ হচ্ছে হনুমান, আর ও হচ্ছে বাঁদর। হনুমান আর বাঁদরে লেগেছে। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, ও আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, পীর ধরতে হবে 100 বার। পীর পার করে দেবে এই নিয়তে নয়। পীর আপনাকে নামাজ রোজা বলবে, যদি না করেন তবেই লাভ, নচেত পীরের কোনো ক্ষমতা নেই পার করার। কথা ঠিক না বেঠে? ফল নিয়ে যাচ্ছে, হুজুরকে খাওয়াচ্ছে। ওরে বাবা, হুজুর শোল মাছ, কালকে জলসায় বলছে হুজুর জ্যান্ত শোল মাছ খাবেন, আপনার লেগে দেবো। আমি বলবো বাবু শোল মাছ কেউ খাইনি আমার ঘরে। শোল মাছ, শোল মাছ কি? শোল মাছই বললো। অনেকদিন ধরে জিও দিয়ে রেখেছি, লাউ গাছিতে বললো। ভাঙন মাছ খাওয়ালো আমাকে, চিংড়ি মাছ খাওয়ালো কালকে জলসায়, কত কিছু খাওয়ালো। যদি মা বাপকে খাওয়ায় এরকম তবেই লাভ, নাই হুজুর খেয়ে সোজা জাহান্নামায় যাবে। কি কথা ঠিক না বেঠিক? কি কথা ঠিক বলিছি না ভুল বলিছি? মা বাপকে না খেয়ে
হুজুর খাইয়েছি। আমার মা, আমার আব্বা আল্লাহ হায়াত দারাজ করেন, আমার মা যখন পয়সা চাই বলে টাকা দিয়ে দিকি না, আব্বার থেকে লাও না। আমার মা বলে কেন তুই দিবি নি? আল্লাহ করে আব্বা আছে, তুই তাহলে তোর আব্বা যদি কিছু হয়ে যায় তাহলে তুই আমায় দিবি নি না খাওয়াবি নি নাকি? তাহলে আমি তো জাহান্নামে যাব। শুনছেন না আমার কথা? আমি মাকে বলছি, মা আল্লাহ আমার আব্বার 100 হায়াত দিক, তোমাকে আল্লাহ 100 বছর হায়াত দিক, তুমি আমার টাকার দিকে চাইবে কেন? তোমার স্বামীর আছে না। বলছে না, যদি তোর আব্বার যদি চলে যায় দুনিয়া থেকে তা তুই আমায় দেখবি নি নাকি? এখন চাইছি টাকা দিইনিস। আমি বললাম, মা তোমাকে যদি আমি সেই দিনে টাকা না দিই আমি তো সোজা জাহান্নামে চলে যাব। কি কথা ঠিক না বেঠিক? এখন আমার হয়তো আমি আর কি করে মায়ের প্রয়োজন নেই, আব্বার থেকে নিতে বলছি, আমার থেকে খরচা করবনি বলে। কিন্তু আল্লাহ না করে আমার মা আব্বা ধরো দুনিয়া থেকে চলে গেছে, আমি বেঁচে আছি, আমার মা যদি চায় আমি যদি না দিই আমি জান্নাতে যেতে পারবো? অত সহজ নয়। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ালগণেরা, আমার ভাইজানেরা, আলেম ওলামা পীর ধরতে হবে। তবে আল্লাহকে রাজি করার জন্য নিয়ত থাকবে, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। কি নিয়ত থাকবে? আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, পকেটের দিকে নয়। বেগুন তোলা মূলো তোলা খুব তফাৎ। কি কথা ঠিক না বেঠিক? কি বললাম? বেগুন তোলা আর মূলো তোলা দুটো এক কেন? মূলো একটা 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 করে তোলা যায়, তাই তো নাকি? ওই একবারে 1.5 বিঘে তুলে ফেলতে হবে, আর বেগুন হলে একটা একটা করে থাকবে। বেশ জীব যা লম্বা, আলে একটা আলেমে জীব এত লম্বা হয়ে গেছে, ওরে বাবা। হ্যাঁ, আমিও টাকা বলি, টাকা বলিনি নয়। কোন লোক আমায় বলতে পারবে না হুজুর জোর করে টাকা, জোর জবরদস্তি করে, জুলুম করে টাকা বলে, বলুক। আমিও টাকা বলি, জায়গা অনুযায়ী। দূরে জলসা সেখানে একটু বেশি বলি। কালকে বাংলাদেশ বর্ডারের কাছে জলসা লিল, একটু বললো, ওরা বললো ভাই একটু কমিয়ে দেন, একটু কমালো। অনেকটা দূরে রাস্তা, মালদা মুর্শিদাবাদ 24 পরগনায় লিনি নয়, জুলুম করে আমি কারো কাছ থেকে টাকা চাইনি। একটা লোক আমায় যদি বলতে পারে যে আবুজার হুজুর জুলুম করে টাকা চেয়েছে, আমি ওয়াজ করা বন্ধ করে দেবো। আমার কথা বুঝতে পারছেন না? লোভ জিনিস যদি আপনার ভিতরে ঢুকে যায় তাহলে আপনার ওয়াজ শুনে কি হবে? কি কথা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, লোভ জিনিস যদি আপনার ভিতরে ঢুকে যায়, কি আপনি ওয়াজে আপনার তাসির পড়বে বলেন তো দেখি? গলা সুন্দর, ওরে বাবা, বাজার আছে, গলা আছে, লোকজন তার কথায় বিশাল চলে, তার জলসায় লোকও হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু তাসির জিনিস হলো আলাদা। গলা সুন্দর আলাদা, তাসির আলাদা। তাসির আল্লাহ সবাইয়ের গলায় দেবে না, সবাইয়ের ওয়াজে দেবে না। তাসির আল্লাহ আমলওয়ালা লোকেদেরই আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসির কার আছে কাউকে বলতে হবে না তো, আপনি ওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে তাসির হচ্ছে একটা ওয়াজে, ভেতরে মারবে। তাসির যার ওয়াজে আছে তা এখানে আপনার ধাক্কা মারবে। শুনছেন না আমার কথা? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে জান্নাতের কথা মনে পড়ে যাবে। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে আমার ভাইরা আযাবে জাহান্নামের ভয় ঢুকে যাবে। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে জীবনে আর মদ খাবো না। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে জীবনে আর দাড়ি কামাবো না। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে জীবনে আর সুদ খাবো না। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে জীবনে কোনোদিন অন্যায়ের পথের দিকে যাব না। ও উম্মতিরা, আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে নিজেকে যেন পরিবর্তন করে নি, এটা কদিনেরই বা দুনিয়া, এটাই মনে হবে। ও আমার ভাইজানেরা, আর এটা যখন মনে হবে ভাববে এই হুজুর আলেম ধরে কিছু লাভ হবে, যখন
মন বলবে যে হ্যাঁ আব্দুল করিম কদিনের দুনিয়া, আল্লাহর পথে এবারে ফিরে আয়। অনেক তো হলো হই হুল্লা আমোদ ফুর্তি, অনেক তো গুনাহ হলো, অনেক তো মজা হলো, অনেক তো ফুর্তি করলি, এবারে ফিরে আয়। এটা যখন মনে হবে ভাববে ওই হুজুর ধরে তোমার লাভ আছে। আমার ভাই জানেরা, ও আমার ওয়ারির ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আজ আমি তোমাদের ভাই মা বোনেদের পর্দার আড়ালে আছে বলি শুনে রেখে দাও। মেয়েরা আল্লাহকে রাজি করতে পারবে না নয় কেন? রাবিয়া বাসিরি ছেলে নয় মেয়ে, আম্মা জান খাদিজা তিনিও ছেলে নয় মেয়ে, কথা ঠিক না ভুল বলেন? আম্মা জান আশিয়া তিনিও মেয়ে নয়, সেই ছেলে নয় মেয়ে। হযরতে ফাতেমা তিনিও ছেলে নয় মেয়ে, কথা ঠিক না ভুল বলেন? এই মা বোনেরা, হই 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 করলে কি ওয়াজ শুনলে আল্লাহই জানে। আমল করো, আমল না করলে বেকার। স্বামীর কথা শুনে জাহান্নামায় যাচ্ছ, বন্ধনের লোন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সুদ দেওয়াও হারাম, লেওয়াও হারাম। স্বামীকে খুশি করার জন্য পরপুরুষের সামনে গিয়ে বসে লোন নিচ্ছ। এই মেয়েরা, তোমরা আল্লাহকে খুশি করতে এসছো, স্বামীকে নয়, কথা ঠিক না বেঠি? আগে কাকে খুশি করতে হবে? আল্লাহকে। তোমাদের এলাকায় এসব আছে? হ্যাঁ, এই লোন টোন গ্রুপ ফুরুপ আছে? কথা বলে না দেখছি। কত আছে? অল্প না বেশি? অল্প। দূর খাবা কোথায়? তোদের বাড়ি কোথায়? তোর গাংনিয়ার লোক এই এলাকার খবর জানবি, বাঁদর কোথাকারে? এই এলাকার লোকের খবর এরা জানবে তো। এদের গাংনিয়া থেকে আমি পালিয়ে এসেছিল, মনে আছে তোদের এলাকায়? 2 বছর আগে এই মাঘ মাসে জলসা, গাংনিয়া পালিয়ে এসেছি, হজ করে গিয়ে পালিয়ে এসেছি। আমাকে বলছে হুজুর আপনি রাজনীতি আলোচনা করবেন না। মাথা আমার গরম হয়ে গেছে, কেন আমি কোন লাইনের লোক সবাই জানো, আর আমাকে যদি বলে রাগ ধরবে না? আমি বলে এই বাবু কাকে কি বলছো, আমার সম্বন্ধে তুমি বোঝো না? হুজুর সবাই মানে আমার সম্বন্ধে বোঝো তুমি, আমাকে কথা বলার সাহস তোমায় কোথা থেকে পেলে? আর সাহস পেয়ে গেছে মানে কি, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তোদের জলসাই আমি করব, আমি কি বক্তা তোরা জানিনি, আমি কোন ধরনের হুজুর। আমাকে বলছে হুজুর রাজনীতি কথা আমাদের এখানে তুমি বলবে না, জানো ওয়াজ করবে আল্লাহ আল্লাহ। আমি জীবনে আমার বাপের গালে আমার 12 বছর ওয়াজে সব ওয়াজ করেছি, তাহলে আমায় বললে কেন বাবু? আমার মনে দুঃখ হলো, কি কথা ঠিক না? আমি ওই লাইনের লোক নয়, যারা ওই লাইনের লোক তাদের বললে নাই মানা যায়, কি কথা ঠিক না বেটি? আমি ওই লাইনের লোক নয়, আমাকে যদি বলো আমার মনে দুঃখ হবে না? আমি যাই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, মানুষ ব্যাস ওই চলে যায়। আমি কারো পক্ষেও নয়, কারো বিরুদ্ধেও নয়। আমি আল্লাহ নামাজ রোজার কথা বলবো, পালাবো, কি কথা ঠিক না বেঠিক? ওদের লোক লেবে না লেবে তো দূর হয়ে চলে যাক, আমার দেখার দরকার নেই। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার ওয়ারির মানুষেরা, আজ থেকে এই মাহফিলে বসে নিয়ত করো জীবনে আর নামাজ কাজা করবে না। আজ থেকে মাহফিলে বসে নিয়ত করো জীবনে আর সুদ বাড়িতে ঢোকাবে না, কারণ সুদ দেওয়াও যেমন হারাম, লেওয়াও হারাম। খাওয়া হারাম, দেওয়াও হারাম, ষোড়ের গোস্ত হারাম, চর্বি জায়েজ, তাই তো নাকি? কথা বলে না। ষোড়ের গোস্তটা হারাম, কিন্তু হাড় গুলো, ওই যে ললা গুলো না, এই যে শ্বাস গুলো বেরোয়, ওগুলো জায়েজ, তাই তো? ওটাও কি? ও হারাম। সুদ দেওয়াও হারাম, লেওয়াও হারাম। সেই জন্য সোনার ভাইদের বলে দিয়ে যাব, আমার মা বোনেদের বলে দিয়ে যাব, ও আমার মা বোনেরা, তোমার স্বামী যদি বলে লোন লিগে যা, খবরদার নিতে যাবে না। স্বামীকে ডাইরেক্ট বলে দেবে
আমাকে আল্লাহকে ভয় করতে হবে, স্বামীর হুকুম 100 বার মানতে হবে। আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হয়, রাসূল বলেছে আমি নবী বলতাম প্রতিটা মেয়ে যেন তার স্বামীকে সেজদা দিত, কিন্তু আল্লাহর কারা কাউকে সেজদা দেওয়া যাবে না। স্বামীর হুকুম 100 বার, স্বামীর মর্যাদা আছে, তবে আল্লাহর হুকুমের চেয়ে স্বামীর হুকুম আগে নয়। কথা ঠিক না বেঠিক? মা বোনেরা, তোমরা যদি বলো হুজুর আমাদের ঘরে যদি স্বামী রাগ করে, জুলুম করে, শোনো ডাঁটছে বলে দেবে আমরা নিতে পারবো নি, কারণ আমাদের আল্লাহকে আগে ভয় করতে হবে, আল্লাহ নিষেধ করেছে। কি কথা ঠিক না বেঠিক? ওই জায়গায় কোনো গুনাহ হবে না, যেটা আল্লাহর স্বামীর হুকুম যদি আল্লাহর হুকুমের বেখিলাফ হয়ে যায়, ওই জায়গায় যদি নাও শোনো স্বামীর কথা, আরো উপরন্ত সওয়াব হবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? যেমন ধরেন কোন মেয়ে পর্দা করতে চাইছে, কিছু এখন তো মেগা সিটি, তোমাদের এলাকাতে এখন সব দাঁড়াও না, রাজারহাট হতে আর বেশি দিন বাকি নেই, কত বিহাপুনা বাড়বে দেখবে, শুরু হয়ে গেছে। হাতিশালা এক দাঁড়াবে, বিহায়া সব ছেলে মেয়ে প্যান্ট শার্ট পরে সব হোটেলে নাচছে, এসব করছে, আমি দেখছি তো। রাজারহাট ওইরকম ছিল, ওখানে এবছরে রাজারহাটে 4-5টা জলসা করলো। মুরব্বীরা কি বলছে জানেন? আপনার বয়সী বললো হুজুর ঠিক বলেছেন, আমাদের এলাকায় উন্নতি হয়েছে কিন্তু বিহায়াপনা বেড়ে গেছে। শিখলেনও হবে, দাঁড়াও, শুধু 2-5টা বছর অপেক্ষা করো, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে দেখতে পাবে। 5 বছর এখন কিছু শুরু হয়নি, এই সবে বিল্ডিং টিল্ডিং হওয়া, সব চারিদিকে এই ওদিকটাই ছিল বালা মুসিবত, এবার এই দিকটাই ঠেল মেরেছে, ফুল ছেয়ে যাবে। এসব এলাকা কি হয়ে যাবে দেখবে, ফুল শহর হয়ে যাবে, সব শহর হয়ে যাবে, আর বিহাপুনা বেড়ে যাবে। কি কথা ঠিক না হবে? দাঁড়াও, আর এটা তো হবার কথাই, কারণ দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? কথা বলে না, শেষের দিকে, ধ্বংস এমনি হবে। ও নবীর উম্মতিরা, এটা আখিরি জামানা। আল্লাহকে পাওয়ার জন্য আমি একটা সহজ পদ্ধতি বলে দিয়ে গেলাম, মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দেন। লোকের সাথে ওই চায়ের দোকানে বসে গল্প গুজবটা বন্ধ করে। আমি চায়ের দোকানে আগে বসে থাকতাম, জানেন, এই ইদানিং বেশ বছর খানেক মতো আর চায়ের দোকানে বসি। চায়ের দোকানে বসে আড্ডা দিত, চাটাও খেত, তবে যখন জলসা থাকে না, ফজরের নামাজের পরে বসে চাটা খাই চায়ের দোকানে, কারণ তখন কেউ অতটা থাকে না, তো সব মুসল্লিরা থাকে, তখন একটা মজা আলাদা। অফ সিজনে আমার জলসা যখন থাকে না, অফ সিজন মানে আষাঢ় শ্রাবণ ভাদ্রতে, তখন তার জলসা মাহফিল কম, তখন ফজরের নামাজ পড়ে উঠে চায়ের দোকানে ওই 4-5টা 3-4টে মুসল্লি ওই বসে চা খায় আর গল্প করি। আবার যেই দেখলাম বালা মুসিবত শুরু হয়ে গেল, ও আর দৌড় আর একদম থাকি, এবারে দৌড়ে পালিয়েছি। বালা মুসিবত মানে কি? এবারে না, এবারে সব ঢুকছে, 6টা বেজে, গল্প হয়তো একই দিন গল্প করতে করতে 6টা হয়ে গেল। হ্যাঁ, এবারে বালা মুসিবত ঢুকছে, সব মিস্ত্রি পিস্ত্রি অমুক তমুক কাজ কাম করবে সব, আমি আর থাকা যাবে না, এবার পালাই বাবা। এবারে দুনিয়াদারি গল্প শুরু হবে। কি কথা ঠিক না? চায়ের দোকানে এমনি বসাটাই ঠিক নয় এখন। আর এখন সিজন নয়, এখন ফজরের নামাজ ঠান্ডা কালে বাড়িতেই পড়ে শুয়ে পড়ি, বাইরে আর বেরোইনি। তো এখন বিকালবেলা যদি চা খানির প্রয়োজন হয়, দলিজে বসে অর্ডার দিই, ওই বসে দলিজে চা খাই, কারণ ওখানে বসা মানে গীবত ছাড়া ভালো কিছু হয়নি। কথা ঠিক না বেঠিক? এটা আখিরি জামানা। আল্লাহকে যদি রাজি করতে চাও, ও আরির মানুষ, মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দাও। এর মানে এই নয় মনে অহংকারের নিয়ত নয়, বিপদে হলে যাবেন, কারণ আল্লাহ রসুল বলছেন কারো যদি শরীর খারাপ হয় আর কোনো বিমারি মানুষকে যদি কেউ দেখতে যায়, ওই এই বাড়ি থেকে নিয়ত করে বেরোবে আমি বিমারি মানুষকে দেখতে যাব, তার জীবনের যত ছোট গুনাহ আল্লাহ সব মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? হ্যাঁ, এখন তো আত্মীয়তা খবরদার ছিন্ন করবেন না। যারা আত্মীয়তা ছিন্ন করে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের
রহমতের নজরে তাদের দিকে তাকাবে না, আর আত্মীয়তা ছিন্নকারী দোয়া আল্লাহ কবুল জোরে বলেন করবে না। আচ্ছা, তোমাদের এলাকায় এখানে একটা বিয়ে বাড়ি হয়, ডেলি গান বাজনা বাজে, কি গা? এই অরিটা পার করে ডান দিকে পড়বে, ওখানে অনেক বিয়ে বাড়ি হয়, আমি দেখেছি। চড়িশ্বর ওটা কি? না না না, মনে হচ্ছে তাই নয়, বিয়ে বাড়ি হয় প্রায়। এই 2-1 মাসের মধ্যে 2-3টে বিয়ে দেখেছি আমি, কি জানি গান বাজনা বাজে শুধু দেখেছি। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, যাই হোক আমি যে কথা বলছিলাম ওদিকে চলে যায়। মিশা বন্ধ মানে অহংকারে নয় যে ওয়েট দেখাবো মিশবো না, নয়, দেখা হবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ছোট হুজুর কেবলার ওয়াজ আমার আব্বা বলতেন, এই কচি তোর দাদুজান ওয়াজ করতো, দেশে যখন বাস করবি কলকাতা লোকের মতো বাস করবি। কি বলতেন? ছোট হুজুর কেবলা বলতো, শোনো বাড়ির মানুষ, দেশে যখন বাস করবি কলকাতা লোকের মতো বাস করবি। কারণ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কলকাতার লোকেদের মতো গল্প করার টাইম থাকে? কথা বলে না, দেখছি তো ওদের সবাই শুধু দৌড়চ্ছে, সবাই দৌড়চ্ছে, সবাই ব্যস্ত। কত সময় দেখা, ভাই আসসালামু আলাইকুম, এই কেসো, ভালো, ভাই ব্যস্ত, ওর ব্যস্ত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি এবার দিনের বেলা দাঁড়িয়ে থাকবেন একটা জায়গায়, দেখবেন কটা লোক আড্ডা মারছে, রাতে খেপা মাতাল, ওদের কথা ছেড়ে দেন না, রাতে আড্ডা মারা ও কটা। দিনের বেলা আপনি দেখবেন একটা জায়গায় কলকাতায় দাঁড়িয়ে থাকবেন, আর দেখবেন কটা লোক গল্প করছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, कैसे हो, बढ़िया है, बस बस চলো, ও পালালো, ও পালালো। এই জন্য যত মিশবেন নাই তত দুনিয়ায় জড়িয়ে পড়বেন, গীবতে জড়িয়ে পড়বেন। কথা ঠিক না বেশি? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, নিজেকে গোপন করে নেন, নিজেকে লুকিয়ে নেন। ব্যবসা বাণিজ্য করেন, মানা করব না, তবে যতটুকু সময় ব্যবসা বাণিজ্য করার করে নিয়ে আল্লাহ তাসবিহ পড়া শুরু করে দেন। ঘরে কিংবা বাড়িতে কিংবা যে জায়গায় বসে থাকবেন, হাতে একটা তাসবিহ দানা রাখবেন, তাও আবার পকেটে লোক দেখানো নয়। ও তো অহংকার হয়ে যায়। একটা লোক তাসবিহ পড়ে বার করে, ওটা গুনাহ মানে ওর অহংকার হয়ে যাবে ভাই। যে ওর যদি মনে হয়ে যায় যে আমি তাসবিহ পড়ছি, লোক দেখছে, ব্যাস, কোনো সারা জীবন পড়েও কোনো লাভ, জোরে বলেন, রিয়া হয়ে যাবে। রিয়া ওটাকে বলে কি? রিয়া। ওই রিয়া ফকর একই জিনিস। রিয়া যে আমি আমল করা, লোক দেখছে, লুকিয়ে তাসবিহ পড়বে। যদি সব সময়, সব থেকে তাসবিহ দানা নয়, হাতেই তো আল্লাহ তাসবিহ দানা করেছে। এই গাঁট কেন করেছে আল্লাহ জানেন? এই তাসবিহ পড়ার জন্য। জোরে বললেন না? ছোট হুজুর কেবলা যেদিন ইন্তেকাল হলেন, আর 21 আশ্বিন হুজুর কেবলার গোসল দেওয়া হলো। ও নবীর উম্মতিরা, হুজুরকে এই ওয়াজটা আমি একটা আমার চাচার মুখ থেকে শুনেছিলাম। ছোট হুজুর কেবলাকে যেদিনে গোসল দেওয়া হচ্ছে, আমার ভাইজানেরা, আমার চাচারা হুজুর কেবলার হাতটা গরম পানি দিয়ে ধুইয়াচ্ছে, কিন্তু হাত কিন্তু বেঁকে এইরকম হয়ে যাচ্ছে তাসবিহ পড়ার মতো। আমার চাচার আওয়াজে আমি শুনেছিলাম, একটা চাচা, আমার চাচা, একটা ছোট চাচা, আমার ছোট চাচার কথা শুনেছিলাম। চাচা বলছে যে আমার আব্বার হাতটা অনেকবার চেষ্টা করেছি গরম পানি দিয়ে, এই দিয়ে, কিন্তু হাত যতবার করছি সোজা হয়ে আসছে। আমি তো কালিমুল্লাহ হুজুরের সাথে ওনার সহবত পাওয়ালো। আমি ওনাকে একদিন জিজ্ঞাসা করলাম যে চাচা, এই ওয়াজটা একটা চাচা করছে, এই ওয়াজটা কি সত্যি? বললো হ্যাঁ বাবা, আব্বার এই রকম হয়েছিল। জোরে বললেন না? ওনারা আল্লাহওয়ালা মানুষ, উনি এইভাবে বলছে, তাসবিহ সময় পড়তেন তো ওইভাবে হয়েছিল। আর ওনার খাদেম, 40 বছরের খাদেম, সেই সময় দলিজে বসা। কার দলিজে? কালিমুল্লাহ হুজুরের দলিজে। আল্লাহর কসম, যেদিন কালিমুল্লাহ হুজুর ইন্তেকাল হলেন,
হুজুরের লাশটা যখন ওনার বাড়িতে গোসল দেওয়া হচ্ছে, ওনার খাদেম আমাকে ঘরে ডাকলো, এই আবু জার এদিকে আসো। বয়স্ক লোক তো, আতাউর বলে মৌলানা নাম। কালিমুল্লাহ হুজুরের 40 বছর ব্যাগ বয়েছে। কত বছর? 40 বছর শুধু ব্যাগ বয়েছে এই লোকটা। আমি বলছি আমাকে কেন ডাকলো বল দিকে। ছুটে ছুটে গেছি ঘরে, হুজুরের লাশ রাখা, আর সাদা কাপড় থাকে না গোসলে, আমাকে শুধু হাতটা খুলে আমাকে দেখালে, আবু জার এই দেখো। সেই কালিমুল্লাহ হুজুর বলেছিল আমাকে দলি যে তোমার দাদুর হাত এইভাবে ছিল। খোদার কসম আমাকে ওই জন্যই দেখালো যে দেখো হুজুরেরও হাত এইভাবেই হয়ে আছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? যদি মিথ্যে কথা বলি, আল্লাহ আমার মরণের সময় যেন কলমা না নসিব করে। হ্যাঁ, আল্লাহর কসম আমি নিজের চোখে দেখেছি। আর আমাকে ওই জন্যই দেখালো, কেন কালিমুল্লাহ হুজুর হায়াতে থাকা অবস্থাতে বলেছিল যে যে আমার আব্বার হাত এইভাবে ছিল, মানে ওনারও ওই রকম হয়েছে, ওটা আমাকে দেখাবার লেগি মানে আমাকে ওই ঘরটাই ডাকলো। আমি দেখলুম এইভাবে আছে। তো অনেক বাচ্চা, ইসমাইল চাচা জান এখনো হায়াতে আছে। ইসমাইল চাচা অনেকবার কালিমুল্লাহ হুজুরের হাতটা ঘষরেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের আল্লাহ আলাদা একটা নিয়ামত দেয়, এ আমিও পাবো, অরির মানুষও পাবেন। এটা বংশই হয় না। যদি মনে করেন হুজুর আপনাদের বংশ ভালো বলে পেয়েছেন, না নাও। সুফি আব্দুল মোমেনের বংশ কি হিন্দু? সত্য না মিথ্যা? কথা বলে না। সুফি আব্দুল মোমেনের বংশ কি ছিল? হিন্দু ঘরের ছেলে। ও নবী উম্মতিরা, নাম হলো প্রতাপ চন্দ্র সেন, নাম হলো তার প্রতাপ চন্দ্র সেন। আল্লাহর কত বড় ওলি হয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ জামান 1 তারিখে বলছে, বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ কত বড় দরজা দিয়েছে জানো বাবা? ও বাবা আব্দুল মোমেন, আল্লাহ একটা জামান আগায় 90টা করে আবদাল পাঠাই বাবা, আর ওই 90টা আবদালের একটা নেতা আল্লাহ করে পাঠায়, আর ওই 90টা আবদালের নেতা এই জামান আগায় বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। কার ঘরের ছেলে ছিল বলো তো? হিন্দু ঘরের ছেলে, নিকিড়ি ঘরের বাচ্চা। নাম হলো তার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। নিকিড়ি তিনার বংশ, জাত হলো নিকিড়ি। কি বংশ? নিকিড়ি বংশ। যাকে দেখে স্বয়ং মুজাদ্দিদুজ জামান উঠে দাঁড়িয়ে যেতেন। দাদা হুজুর তো পীর, আর বসিরহাট হুজুর কি? মুরিদ। কত অহংকার মুক্ত। এখন সেসব আছে? এখন নামের আবুজারের নাম যদি নিচই হয়ে যায় মাথা গরম করে ফেলবে। ওরে বাবা, তোমরা বিয়াদব, নাম নিচই দিয়েছো, হয়তো ভুলে বেখিয়ালে দিয়ে দিতি, বা দিলে কি হয়েছে? নাম আল্লাহ ও যার উপরে এমনি উপরে দেবে। কি কথা ঠিক না বেটি? হুজুরদের নাম উপর দিতে হবে তা না, কথা না। আমি তো ভাই খোদার কসম বলছি, নবীর সুন্নত, আমার নাম উপরে দিলেও কি না দিলেও কি, আমায় তাকবীর দিলেও কি না দিলেও কি, আমায় উঠে দাঁড়ালেও কি না দিলেও কি, আমি ওর পরোয়াও করিনি। কেন ওসব কেন পরোয়া করবে? ইজ্জত আল্লাহ দেবে। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, ইজ্জত বলে নিতে হয় নাকি? না, ইজ্জত আল্লাহই দিয়ে দেয়। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ছোট হুজুর কেবলা জীবনে সিদ্দিকি লিখতুনি, তা বলে কি ছোট হুজুরকে কেউ বেয়াদবি করেছে? হ্যাঁ, আমরা পীর বলে মানি না মানি। দাদা হুজুর কেবলা জীবনে সিদ্দিকি লেখে নে। দাদা হুজুর পীর ছিল না ছিল না? কথা বলে না, কথা বলো। পীর ছিলেন। ইজ্জত আল্লাহ দেয়। মানুষের ইজ্জত বংশই পাওয়া যায় না, হ্যাঁ চেহারায় পাওয়া যায় না, মানুষের আমলে পাওয়া যায়। কি কথা ঠিক না বেঠি? আমলে আল্লাহ মিলিয়ে দেবে। ঠিক আছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, মুজাদ্দিদুজ জামান পীর আর বসিরহাটের বড় মাওলানা হলো মুরিদ।
মুজাদ্দিদুজ্জামান উঠে দাঁড়িয়ে যেতেন বসিরাট হুজুরকে দেখে। পীরের বড় যখন পীর দাঁড়াবে মুরিদের লজ্জা লাগবে না লাগবে না বলেন? এই আমি যদি আপনাদের ঘরে দেখে উঠে দাঁড়াই আপনাদের শরম লাগবে না? হুজুর হুজুর আপনি আমাদের ঘরে দেখে। মুজাদ্দিদুজ্জামান যখনই দাঁড়াতেন গদি ছেড়ে দাঁড়িয়ে যখন যেতেন বসিরাট হুজুরকে বড় লজ্জা লেগে যেত। হুজুর হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি রুহুল আমিন আপনার পায়ের ধুলোর যোগ্য নয়। হুজুর আমি রুহুল আমিন আপনার মুরিদ, আপনি আমাকে দেখে কেন দাঁড়ান? আমাকে বড় লজ্জা লাগে। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে এমনি দাঁড়াইনি বাবা, তোমার ভিতরে ওই এলেমটাকে দেখে আমি দাঁড়িয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। এই দাদা হুজুরের সম্মান কমে গেল, আরো বাড়লো, আরো বাড়লো। হ্যাঁ, কথা বুঝলেন? আল্লাহর ওলি হতে গেলে ও আমার বেদা বংশের দরকার লাগে না। বসিরাটের বড় মাওলানা আল্লাহ জিনাকে এত বড় আল্লাহর ওলি করেছিলেন আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামান ইলমে লাদুন্নির খয়ের ফয়েজটা বসিরাটের বড় মাওলানাকেও দিয়েছিলেন। জোরে বলেন। 5 ছেলেকে তো দিয়েছে, আর ওই ফয়েজ বসিরাট হুজুরকেও দিয়েছিল। জোরে বললেন না? নিজের বাড়ির ইলমে লাদুন্নির ফয়েজ, কি বললাম, নিজের ঘরের ইলমে লাদুন্নির ফয়েজটা 5টা ছেলেকে তো দিয়েছে। বাপ তো দেবে না? এটা আবার কোনো কথার কথা হলো? 5 ছেলেকে তো দিয়েছে, বসিরাটের বড় মাওলানাকেও দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বংশ, কথা বুঝলেন? আল্লাহর ওলি হতে গেলে আপনিও চেষ্টা করলে পাবেন আমার ভাই জানেরা। তবে ওলি হতে গেলে নিজেকে অনেক গুটিয়ে নিতে হবে। প্রথমত কাজ হলো ঈমান আকীদা মজবুত করতে হবে। একটা হাক্কানি পীরের কাছে মুরিদ হতে হবে। সব জিনিসে ভেজাল তো ভাই। আচ্ছা বাজারে যখন আলু পটল কিনতে যান, এই বাড়ির মানুষ কোথায় বাজার গো তোমাদের? ওই গাবতা, ও তো বাজার নয়, ও তো সেই বিরাট বড় বাজার গো। তো মাল কিনতে আমি নামবো ভয় লাগে আমার। পাইকারি আমি জানি 2-1 কিলো মাল কি করে কিনা, ওসব বস্তা বস্তা দেখে আমি ভয় আর নামিনি জানো। ও আমি জানি সেই ছুঁচো মেরে সেই হাত গন্ধ আমাকে দেবে না আল্লাহ জানে। আমি নামলে ফ্রিতে দেবে, কিন্তু তাও কেমন লাগে যে ও সেই বস্তা বস্তা সেই আমি 2-1 কিলো লোক, আমি আর কত খাবো। আর এবারে যা ভাঙড়ের লোক কবি দিয়েছে, আর কবির নাম শুনলে ভয় পালাচ্ছে। আমার আব্বা এই এখন তো আসামে গেছে, আমার আব্বার তো বেশি জলসাই লাইনি, ভাঙড় কাশীপুর, ভাঙড় কাশী বস্তা বস্তা 2 বস্তা করে কপি নিয়ে গেছে জানেন প্রত্যেক দিন। এবারে কপি আর কি করবো, একে তাকে দিয়ে দিত, ফুপুদের ঘরে এদের ঘরে দিয়ে দিত। কত ফুল, শুধু ফুলকপি, কেউ বাঁধাকপি দেয়নি। সব ফুলকপি দিয়েছে। আমার মা বলছে, হ্যাঁ তোর আব্বা চলে গেল আর কপি আর খেয়ে খাই না, ও ফুলকপি খেলে গ্যাস হয়ে যাবে। কথা বলে না? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, বাজারে যখন আলু পটল কপি কিনতে যায়, বেগুন কিনতে যায়, 2 কিলো 1 কিলো দাও, যাদাই তাই ব্যাগে পুড়ে নি না, বেছে বুঝে আমরা নি। হ্যাঁ দোকানদারকে বলি 1 কিলো আপেল দাও তো, ও 1 কিলো দিয়ে দিলে আমরা ব্যাগে পুড়ে নেবো, তাই তো নাকি? কথা বলে না, বেছে বুঝে। মাশাআল্লাহ, আমার শাহনাজ মন্ডল ভাই চলে এসেছে। আমি আলেম বসিয়ে রেখে ওয়াজ করিনি কোনোদিন, এটা বিয়াদবি। শুনছেন না আমার কথা? আলেমদের বসিয়ে রেখে এই তো সব নেটওয়ালারাও সব চলে এসেছে। ওরা জানে এবারে সোজা হক ঘুরিয়ে দেবো, যাক যে যা করে করে আমি বিদায় লব। শরীর বলতে প্রেশার লো হয়ে গেছিল এখানে 90/60। খাওয়া দাওয়া কি করছে?
খাওয়া দাওয়া বলো কম হয়ে গেছে। স্ট্রং ফুড খান। কি খাওয়া বলেন তো? ওই ইয়ে করে ডাবরে চ্যবনপ্রাশ পাওয়া যায়, সকালে সকালে বিকালে 1 চামচ করে খান। ওটা আমাকে সাফিল্লা হয় বললাম, বলে এইভাবে হয়? পাচ্ছি দেখলে না। মনে হচ্ছে পুরো বুড়ো হয়ে গেছে। হচ্ছে না এইটা এখন এই ডাক্তার ফাক্তার দেখে মাথায় পাই ফাই লাগছে না, মাথা ব্যথা পুঁজি ঘুরে লাগানো গেছে। বোধ হয়ে বলছে। যাক আমার শাহনাজ মন্ডল ভাই অদিনে সিয়াজ করবেন, সবাইয়ের পরিচিত মানুষ। আমি বিদায় লব। আসসালামু আলাইকুম। দোয়া আল্লাহ করে সবার জন্য, আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করছি। আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। এটা তকবীর দেন, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার পরপরই আমাদের সকলেরই পরিচিত জনাব হযরত মাওলানা শাহনওয়াজ মন্ডল সাহেব হুজুর, তিনি এসেছেন, কিছু সময় আলোচনা করবেন, আখিরি মোনাজাত করবেন। ধীর স্থিরভাবে আপনার দোষে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা